হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি সিমিকে একা একা বসিয়ে রেখে ঘরের সব কাজকর্মগুলো করে নিচ্ছি। যেহেতু আমার দেখার তেমন কেউ নেই, আরও একা একাই থাকতে পছন্দ করে, একটু বসতেও শিখে গেছে, সেই কারণে আমি ওকে বসিয়ে রেখে মিকি মাউসটা কাছে দিয়ে আমি আমার কাজকর্মগুলো করে নিচ্ছি। আর এই মিকি মাউসটা ও খুব পছন্দ করে, ওকে পেলেই ওর আর কোনো কিছুর দরকার হয় না, ও একা একাই খেলতে থাকে। আর আমি কাজের ফাঁকে ফাঁকে এসে ওকে দেখে যাই যে ও ঠিক মতো আছে কিনা, পড়ে গেল কিনা, ও কী করছে। আপনার ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালো মানুষ হয়, সুস্থ থাকে, ভালো থাকে। আর আমাকেই যখন দেখে তখনই একটু হাসার চেষ্টা করে। তো এদিকে আমি আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করছি, রান্না বসিয়েছি, করলা সিদ্ধ করতে দিয়েছি, করলার ভর্তা করব আর ডাল রান্না করব। এর বেশি কিছু আর করতে পারবো না, যেহেতু আমাকেই একলা সব কিছু করতে হয়, ঝাড়ু মোছা ধোয়া সব কিছুই একাই সামলাতে হয়, এই জন্য এতটুকুই আজকে রান্না করব। তো সব কিছু রান্নার শুরুটা আপনাদেরকে দেখাতে পারিনি, যেহেতু আমার অতটা সময় হয়নি। তো যতটুকু পেরেছি কি করেছি সেটাই আপনাদেরকে দেখিয়েছি। আর ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো মাংসটা রান্না প্রায় হয়ে এসছে। আর এই ধরনের রান্না একটু আলু দিয়ে ঝোল ঝোল করে খেতেই খুব ভালো হয়, একটু ঝাল হয় আর খেতেও মজা হয়। তো আশা করি আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালোই লাগবে। আর ওদিকে করলাটা সিদ্ধ করে নিয়েছি, পানিটা শুকিয়ে ফেলেছি, এখন ভর্তা করে নিচ্ছি কিভাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। করলাটা পানিটা শুকিয়ে বিচিগুলো ফেলে হাতে ডলে নরম করে নিয়েছি। এবারে পেঁয়াজ, মরিচ, সর্ষের তেল, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এভাবে মেখে নিলে আপনাদের করলা ভর্তা হয়ে যাবে। আর এতে কখনোই শুকনো মরিচ দেওয়া যাবে না, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করে নিতে হয়। গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আর করলা ভর্তা হয়ে গিয়েছে, মাংসটাও তুলে নিচ্ছি, আর ওদিকে ডালও রান্না হয়েছে। তো কিভাবে কি করলাম সবটুকুই আপনাদের দেখালাম। এখন মাংসটাকে বেড়ে নিচ্ছি। আর এইভাবে দেশি মুরগির একটু ঝোল ঝোল ঝাল ঝাল খেতে খুব ভালো হয়। আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারেন, ভাতের সাথেও খেতে ভালো হয়। রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো আমি বাটিতে তুলে নিয়েছি, এবারে টেবিলে দিয়ে দিচ্ছি। আর কালারটাও খুব সুন্দর হয়েছে, মনে হয় খেতেও খুব ভালো হবে। তো আমি ডাল করেছি আর চিকেন করেছি ভর্তা, এই তো। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভালো থাকবেন।